السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى. فقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام. فقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نسيما جانبه بتها تسهر زحوالا محمد راكبر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজের মহান হুকুম পালন করার উদ্দেশ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আমাদের জুমার নামাজ প্রায় লেট হয়ে যায়।
নির্ধারিত সময়ের কিছুটা পরে হয়। এতে করে অনেকের অনেক সমস্যা হয়, যেমন মুরব্বী অনেকে নাম যারা আছেন ওনারা অনেকেই আসে 12:15টার সময়, সেই 12:15 থেকে শুরু করে 2:30 ঘুরতে পারছে, লম্বা একটা ডিস্টেন্স অনেকটা সময় এদের জন্য একটু কষ্টকর হয়। এজন্য প্রত্যেকটা জিনিস নিয়মাবর্তিতার ভিতরে সময়ের ভিতরেই হওয়াটাই উচিত এবং সেটাই করার দরকার। এজন্য আমরা যে পর্যন্ত আমার কথা পৌঁছায় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সকলেই কাজ কাম থেকে ফারেক হয়ে দ্রুতই মসজিদ থেকে চলে আসেন। আমরা ইনশাআল্লাহ 1:15-এর ভিতরেই আলোচনা শেষ করব। এরপরে সুন্নাত নামাজের সময় দেওয়া হবে। জাস্ট ইনশাআল্লাহ চেষ্টা করব 1:30-এর ভিতরে খুতবা শেষ হয়ে গেলে নামাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। এজন্য আমরা লেট করব না, যথাসময় চলে আসবো এবং যথাসময় আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে জিলকদ মাসের 29 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে। হাদিস অনুযায়ী, কুরআন অনুযায়ী জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অত্যন্ত বেশি, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের ভিতরে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে সব বিষয়ের কসম খেয়েছেন সেই সমস্ত বিষয়গুলো অত্যন্ত দামি বিষয়। সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া লায়ালিন আশর, সেই 10 দিনের কসম খেয়ে বলতেছি। মুফাসসিরিনে কিরাম সবাই ঐক্যমত, একমত, এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, রাত্রে কিয়ামুল লাইল করতেন, আর বেশি বেশি জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলতেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নেক আমল, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সমস্ত নেক আমলের থেকে বেশি দামি। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিলহজ মাসের 10 দিনের ফজিলতের কথা আপনি বললেন, এই ফজিলত কি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি দামি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলতেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি দামি এই 10 দিনের ইবাদত বন্দেগী। তবে ওই মুজাহিদ ব্যতীত, যেই মুজাহিদ নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজের জানটা বিলিয়ে দিয়েছে, সমস্ত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, ওই মুজাহিদ ব্যতীত অন্য যেসব মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে, সমস্ত মুজাহিদের আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও জিলহজ
মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলতেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশরু, ইয়ানি আশরু যিলহজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার দিনের ভিতরে সবচেয়ে সম্মানিত ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন এই দুনিয়ার সমস্ত দিনের থেকে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জয়ীফ হাদিসের ভিতরে বলেন, জিলহজ মাসের একটা দিন 700 গুণ বেশি ফজিলত অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের একটা দিন অন্যান্য দিনের তুলনায় 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। আর জিলহজ মাসের 10 তারিখ ইয়ামুল আরাফার দিন, হজের দিন। এই ইয়ামুল আরাফাত 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন, ইয়ামুল আরাফার দিন। ওই ইয়ামুল আরাফার দিনের ফজিলত অন্য অন্য দিনের তুলনায় 10,000 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের শুরু থেকেই 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল আরাফায় রোজা রাখার বিষয়ে বলতেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আশা করি আমার উম্মতের মধ্যে যদি কেউ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, ওই রোজা তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর যত সগীরা গুনাহ হয় সমস্ত সগীরা গুনাহের কাফারায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাকথিরু ফীহিন্না মিনাত তাসবীহ ওয়াত তাহমীদ ওয়াত তাহলীল ওয়াত তাকবীর ওয়া ফী রিওয়ায়াতি ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলীলি ওয়াত তাকবীরি ওয়া যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় প্রথম 10 দিনের যে আমল, ওই আমলের তুলনায় এত ফজিলতপূর্ণ দিনের আমল আর নাই। আমি তোমাদেরকে নির্দেশ করতেছি, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর জিকির করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের 4টি শব্দ এখানে উচ্চারণ করেছেন। 1 নম্বরে জিকিরের 1 নম্বর শব্দ আলহামদুলিল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। তাই ও উম্মতেরা, এই 10 দিন আল্লাহর জিকির বেশি বেশি করে করো। কি জিকির করবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহের ভিতরে আল্লাহর জিকির বেশি বেশি করে করো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই আয়াতের 10 দিন এই যে জিকির করা, জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত নির্দিষ্ট সময়, এই সময়ের জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে তাকবীরে তাশরিক পড়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াত থেকে, আয়াতের তাফসীর থেকে এটা বাইর হয়েছে। আমরা তাকবীরে তাশরিক সবাই পারি না?
জিলহজ মাসের ফজর 9 তারিখ ফজর থেকে শুরু করিয়া জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত 13 তারিখের আসর নামাজ পড়া পর্যন্ত পুরুষেরা উচ্চ স্বরে বলবে, মিডিয়াম স্বরে বলবে, আর মহিলারা নিম্ন আওয়াজে প্রত্যেক নামাজের পরে এই তাকবীরে তাশরিক করতে হবে। আল্লাহ সবাই একটু আমার সাথে চেষ্টা করি যাতে একটু উচ্চারণটা শুদ্ধ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজে জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করিয়া জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়তে হয়। এই আয়াত এবং হাদিসের উপরে বিশ্লেষণ করিয়া মুফাসসিরিন কিরামগণ বলেন, আমাদের সমাজে জিকির চালু আছে, প্রচলিত আছে বিভিন্ন জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জাতীয় যত জিকির আছে একটা জিকিরও কোরআন হাদিস সম্মত নয়। কোরআন হাদিস সম্মত জিকির হচ্ছে তরিকা 4টা, এই হাদিসেই বলা হয়েছে। এই হাদিস আমি দেখে পড়তেছি এই দলিল দেওয়ার জন্য, যাতে মানুষের সমালোচনা না হয়, কেউ যাতে না বলতে পারে হুজুর এই কোন জায়গা পাইছেন হাদিস, এই জন্য দেখে বলতেছি যাতে বলতে না পারেন। দেখে দলিল দিয়ে বলতেছি যাতে কোনো সমালোচনা না হয়। তার কারণ আমাদের সমাজে বলবেন, হুজুর আপনি তো কুন্নিয়ারটা হুজুর, বড় হুজুররা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, আপনি কেন কোথায় পাইছেন ইল্লাল্লাহ জিকির করা যাবে না? আমি এটা বলার অধিকার আমার নাই। আমি শুধু এইটাই বলবো, জিকিরের তরিকা যে 4টা আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, এই হাদিসটা পাঠ করে আপনাদের শোনানো। এখানে ফতোয়া দেওয়ার বিষয় আমার, ফতোয়া দিয়ে বড় বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যদি কোনো মুমিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া ওই মুসল্লায় বসিয়া থেকে আল্লাহর জিকির করে, এরপরে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ওই মুসল্লায় বসিয়া আল্লাহর জিকির সে করবে। জিকির করার পরে সূর্য যখন উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ যে পড়বে, এই 2 রাকাত নামাজ পড়া আর এই মাঝখানে জিকির আজগার করার যে ফজিলত, এই ফজিলত হচ্ছে একটা কবুল হজ এবং কবুল উমরার সম্পূর্ণ সব আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জন্য সর্বোত্তম কর্ম কোনটা? আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের উদ্দেশ্য করে বলতেছেন, ও সাহাবীরা, আমি কি তোমাদের বলবো না সর্বোত্তম কাজ কোনটা, যেটা তোমার প্রভুর নিকট সবচেয়ে বেশি প্রিয়? এমনকি জিহাদের ময়দানে মুজাহিদ শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতেছে, ওই যুদ্ধরত মুজাহিদ যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে, তার থেকেও বেশি ফজিলতপূর্ণ কাজ কোনটা, আল্লাহর কাছে বেশি প্রিয় কেরা, আমি কি তোমাদেরকে বলে দিব কিনা? এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কর্মটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কাজটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সেই কাজটা হচ্ছে আল্লাহর জিকির। এখন আল্লাহর জিকির কিভাবে করা হয়? আমরা তো জানি এই যে কথা বলতেছি, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি, এটা আল্লাহর জিকির। আমরা জমিনে ছড়িয়ে পড়ি, কাজ করার সময় আল্লাহর স্মরণ রাখি, এটাও জিকির, সব কিছুই জিকির। কিন্তু কোরআন হাদিস ঘাটাঘাটি করার পরে
মুফাসসিরিন কিরাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আল্লাহর বান্দা যে কাজ করুক না কেন মুখে মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে জপে, এই জপার নাম হচ্ছে আমলে জিকির। আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই জিকির সম্পর্কে এই ধরনের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আন তামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম তুমি যখন মৃত্যুবরণ করবা তখনও যেন আল্লাহর জিকির থেকে তোমার জবান খালি না থাকে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানো নাকি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে তুমি জিকির করবা, আল্লাহর জিকির করবা, জিকির করতে করতে এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে তখন তুমি আল্লাহর জিকির করবা। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বলতেছেন, ও উম্মতেরা, তোমাদের জিহ্বা যেন আল্লাহর জিকিরে সব সময় আর্দ্র থাকে, অর্থাৎ তোমাদের জিহ্বা যেন আল্লাহর জিকির ছাড়া কোনো সময় গাফিল না হয়। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা। এখন জিকিরের পদ্ধতি আল্লাহ রাসূল শিখাই দিচ্ছেন। জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইগুলো হচ্ছে মাসনুন জিকির, আল্লাহ রাসূলের সুন্নাত সম্মত জিকির। এই জিকির বেশি বেশি করিয়া করতে হবে, সব সময় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জালাসা কওমুম মাজলিসাম লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান ওয়া মা মাশা আহাদাম মামশা লাম ফীহি যিকরিল্লাহি ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতু ওয়া মা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি ওয়া লা ইয়াযকুরুল্লাহি ফীহি ইল্লা কানা আলাইহি তারাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একত্রে কোথাও বসে, কোনো একটা একত্রে মানুষগুলো বসবে, কোনো মজমা করবে, বৈঠক করবে, সেখানে আল্লাহর জিকির হবে না। এমন যত বৈঠক আছে, মিছিল আছে, সংগ্রাম আছে, যত ধরনের প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে আল্লাহর জিকির করা হয় না, আল্লাহর তাকবীরের ধ্বনি হয় না, ওই সমস্ত জিকিরের সব মানুষগুলো ধ্বংস। এমনকি ওই বান্দাগুলো ধ্বংস যে ব্যক্তি অল্প সময় হাঁটাহাঁটি করে, ওই হাঁটাহাঁটি করার সময় আল্লাহর জিকির করে না, ওই হাঁটনেওয়ালা ব্যক্তিও ধ্বংস। এমনকি ওই ব্যক্তিও ধ্বংস যে বিছনায় শায়ন করে, শুইয়া শুইয়া একবারের জন্য হইল আল্লাহর জিকির করে না, ওই শায়নকারী ব্যক্তিও ধ্বংস। তাহলে আমাদের জিকির বেশি বেশি করতে হবে সুন্নাত সম্মত তরিকায়। এখন মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই যে আল্লাহ জিকিরের কথা বললেন, আল্লাহ রাসূল জিকিরের কথা বললেন, এই জিকির কিভাবে করা হয়? এই জিকির সালাত এবং সালামের মাধ্যমে করতে হবে। আমি মুসলমান, আমি হাঁটাচলা করতেছি, যখন আমি হাঁটবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকবো, কিছু সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে থাকবো, আল্লাহু আকবার জপতে থাকবো। কিন্তু আমরা যে বাস্তব চিত্র দেখি, বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মিছিল, মিটিং, সংগ্রাম হয়, যত ধরনের সমাবেশ হয়, সমাবেশের ভিতরে অধিকাংশ সমাজে আল্লাহর নাম নেওয়া হয় না। এমনকি এমন সংবাদও আছে, যদি কোনো মিছিল থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি কেউ ধ্বনি দেয়,
বিভিন্ন সমাজের নেতারা বলে এইটা জঙ্গি বাহিনী বাইর হইয়াছে, বলে না? বলে নাকি? বলে এরকম কথা? আমি কিন্তু শুনছি। যদি কোনো মুসলমান শিবিরের মধ্য থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা সংগ্রাম কার্যক্রম চালু করে, ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, হিন্দুদের দালাল, এদের প্রেতাত্মারা তারা বলে এরা জঙ্গি বাহিনী বাইর হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মিছিল, যেই মিটিং, যেই সমাবেশে আল্লাহর নাম উচ্চারিত হয় না, যেই সমাবেশে আল্লাহর জিকির হয় না, ওই সমাবেশ ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 দিনকে রোজা রাখার নির্দেশ করেছেন। আর বেশি বেশি জিকির করার কথা বলছেন। এই শুধু জিকির নয়, এই যে আরাফার প্রথম 10 দিন, আরাফা দিনের 9 তারিখ পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে 13 তারিখ পর্যন্ত ফজিলতটা বেশি বর্ণনা করা হয়। এই সময়ের ভিতরে যত ধরনের এই যে আল্লাহ রাসূল জিকির শিক্ষা দিয়েছেন, বেশি বেশি জিকির করব, কিয়ামুল লাইল করব, বেশি বেশি দান সদকা করব, কোরআন তেলাওয়াত করব। আর একটা বিশেষ আমল হচ্ছে জিলহজ মাসের যারা কোরবানি করবেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাস পড়ার আগে অর্থাৎ আজকেই শেষ, আজকে জিলহজ মাস শেষ, কালকে থেকে জিলহজ মাস পড়বে। যার খুরো কার্য করার দরকার, নখ কাটার দরকার, চুল কাটার দরকার, মোষ কাটার দরকার, আজকেই কেটে শেষ করে ফেলবেন। এরপরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তার চুলে নখে আর খুর লাগাবেন না। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত। না করলে গুনাহ হবে না, করলে ফজিলত আছে, করলে সওয়াব হবে। আমরা নির্ধারিত সময় নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আর মাত্র 4 মিনিট পরেই আমরা সুন্নাত নামাজ পড়বো। এখনও যারা বাইরে আছেন আবারও আহ্বান করতেছি, সবিনয় আহ্বান করতেছি, এখনও যারা বাড়িতে আছেন মসজিদে আসেন নাই, দ্রুত করে মসজিদ চলে আসুন। আমরা 1:15 ভিতরে সুন্নাতের সময় দেব। এরপরে যথারীতি সুন্নাত নামাজ শেষ হওয়ার পরে, কালেকশন হওয়ার পরে খুতবা শেষ করে যথারীতি সময় ক্ষেপণ না করে, টাইম বিলম্ব না করে যথারীতি সময় আমরা নামাজ শুরু করবো, যথারীতি সময় নামাজ শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মসজিদের ভিতরে চলে আসি। এই যে জিলহজ মাসের শিক্ষা, প্রথম 10 দিনের শিক্ষা কুরআন এবং হাদিস থেকে আমরা যা বুঝলাম। এই জিকির শুধু এই 10 দিনের জন্য 9 থেকে 13 তারিখ পর্যন্ত সীমাবদ্ধ তা নয়। এই 9 থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহ নির্দেশ করতেছেন তোমরা তাকবীরে তাহলিল পড়ো, অর্থাৎ এখান থেকে একটা ট্রেনিং দিয়ে দিচ্ছেন। ও বান্দারা, তোমরা আল্লাহর জিকির করা শুরু করো, আল্লাহ জিকির করা শুরু করো, বেশি বেশি জিকির করবে। বেশি বেশি জিকির করলে অন্তর নরম হয়, মুমিনের হৃদয় নরম হয়ে যায়, ইবাদতে স্বাদ পাওয়া যায়। অনেক মানুষ দেখা যায় নামাজে পড়ার সময় মন উদাসীন, নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, অন্তরটা শুধু গুনার দিকে ধাবিত হয়, ভালো কাজের দিকে ধাবিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভিতরে বলতেছেন, ফাতানাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরে ফাতানাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর করে দেওয়া হয়েছে, ওয়া আলা সামিইহিম, তাদের সামিইহিম কানে মোহর করা হয়েছে, ওয়া আবসারিহিম চোখে পর্দা করে দেওয়া হয়েছে, তারা এখন কিছুই দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা যখন একটা গুনার কাজ করে, গুনার কাজ একটা করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনার কাজ করে অন্তরে একটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 এক পর্যায়ে তার অন্তরে মোহর মারা হয়ে যায়। এখন এই কালো দাগ, মোহর উঠানোর একমাত্র হাতিয়ার আল্লাহর জিকির।
এই জন্য দেখবেন একজন কাট্টা কাফের মুশরিক যখন সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য দিয়া বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার সাক্ষ্য যখন দিবে মনে করেন আল্লাহকে এক মানবে, আল্লাহ রসুলকে রাসূল হিসেবে মানবে, কোরআনকে আল্লাহ কিতাব হিসেবে মানবে, রসুলকে আল্লাহ রসুল হিসেবে মানবে, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করবে, নবীগণের উপরে বিশ্বাস করবে, সমস্ত আল্লাহর বিধিবিধান অকাট্য চিত্তে মেনে নেবে, বিশ্বাস করে নেবে। যখন এইগুলো বিশ্বাস করিয়া কালিমায়ে শাহাদাতের ঘোষণা করবে, ওই কাট্টা কাফির মুশরিকের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া সমস্ত বদ আমলকে হাসানাত দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। আমরা ট্রেনিং করব ইনশাআল্লাহ। এখন থেকে আস্তে আস্তে শুরু করব। আল্লাহ তো বললেন ক্ষমতা আমার কথা জবানটাকে জিকিরের হারে পেয়ে না। এই জিকির সম্পর্কে অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে বহুত সময় লাগবে। অল্প সময়ের মধ্যে যতটুকু বললাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক করে দিক। আমরা আমাদের ভিতরে আমরা তো আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, প্রিয় বান্দা হতে চাই না? আল্লাহর অপ্রিয় বান্দা হয়ে কি কবরে যেতে চাই? আল্লাহর খাস বান্দা হয়ে যেতে চাই না? যে বেশি জিকির করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য জিকির করার বিকল্প নাই। জিকির করবো, জিকির করলে অন্তর পরিশুদ্ধ থাকে। নামাজে মন বসতেছে না, নামাজেও যাচ্ছি। আমি নিজে আমল করে দেখছি, অনেক সময় আমি দেখছি নামাজ পড়তেছি, আমার ভিতরে মনোযোগ নেই। আমি কী করা যায়, কী করবো? আমি একটু চিন্তা করতে একটু জিকির করে দিই, মনে একটু জিকির করি। যখন এই নামাজের কিছু সময় জিকির করে নামাজে দাঁড়াই, তখন নামাজ খুব শান্তি লাগে, মজা লাগে। আপনি তো করে দেখবেন, এটা আমি কোরআন হাদিস সম্মত, আমি কে বলতেছি না, ব্যক্তিগতভাবে এমনি করে দেখছি আমি, এরকম হয়। আল্লাহ জিকিরের অনেক গুরুত্ব আছে, ফজিলত আছে, এর আসর আছে। বিশেষ করে ফজরের পরে আমরা জিকির করবো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো আমরা করবো। আসরের নামাজের পরে করবো, বিভিন্ন নামাজের পরে করবো, মাগরিব পরে করবো, এশার পরে করবো, শুয়ে একটু জিকির করবো, হাঁটা চলা করতে একটু জিকির করবো, উপরে ওঠার সময় আল্লাহু আকবার করবো, সরজমিনে চলাফেরা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, নিচে নামবো, আমি নিচের দিকে যাবো, সুবহানাল্লাহ বলবো। এগুলো যদি আমি বলি, জিকির জবানটাকে জিকির দ্বারা ভিজাই রাখি, আল্লাহর মাহবুব বান্দাকে আমি পূর্ণ করে দেবো। বুঝলি কোনো কথা বলবেন? যারা সুন্নাত পড়ি নাই তারা 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নি।